দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। হরিয়ানা বিধানসভা নির্বাচন 90 আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আজ গণনার দিন, চলছে গণনা। এই মুহূর্তে হরিয়ানায় কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। হরিয়ানায় লড়াইয়ে ফিরল বিজেপি। কংগ্রেসকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গেল বিজেপি। একসময় ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেছিল গেরুয়া শিবির। 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে গণনা চলছে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল, অন্যদিকে সংখ্যা গরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছিল কংগ্রেস। একসময় প্রায় 60টি আসনে এগিয়ে গিয়েছিল কংগ্রেস, সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রধান দলের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সময় সকাল 10:50 খবর অনুযায়ী 47 আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস অন্যদিকে এগিয়ে 36 আসনে। ম্যাজিক ফিগার 51। আইএনএলডি এবং বিএসপির জোট 2টি আসনে এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। কোনো আসনে এগিয়ে নিয়ে একদা বিজেপির জোট সঙ্গী জনতা জননায়ক পার্টি বা জেজেপি। সমস্ত এক্সিট পোলেই কংগ্রেসের সরকারে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছিল। গণনার প্রাথমিক ট্রেন্ডে তারই আভাস দেখে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল নিউ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর। কিন্তু বেলা বাড়তে সমীকরণ ঘুরে যেতেই থামিয়ে দেওয়া হয়েছে সেই সেলিব্রেশন। তবে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। তিনি জানান এবার তাদের দলই সরকার গঠন করবে। এবারে নির্বাচনে তিনি গরিহ সম্পলা কিলি থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে জয় সম্পর্কে নিশ্চিত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিও। তিনি জানান, আমরা গত 10 বছর অনেক উন্নয়নমূলক কাজ করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর যে ধরনের সুযোগ সুবিধা রাজ্যবাসীর জন্য চালু করেছেন তা হরিয়ানার জন্য দীর্ঘ সময়ের সুফল বয়ে আনবে। তো বন্ধুগণ, এই মুহূর্তে ছিল এই আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।